হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। আর দিনটা ছিল 7ই মে, অর্থাৎ মক ড্রিলের দিন। হ্যাঁ, মক ড্রিল প্রত্যেকটা ভারতবাসীর কাছেই এটা একটা আলাদা অনুভূতি। কিছুটা ভয়, কিছুটা সাহস জোগানো, সবটা মিলে একটা আলাদাই অনুভূতি। প্রকৃতিও যেন সেটা আমাদেরকে বলে দিচ্ছে। এতদিন যা আমরা বইয়ের পাতায় পড়ে এসেছিলাম, তা যে নিজের চোখে দেখতে হবে তা কখনোই বুঝতে পারিনি। আর সবচেয়ে বড়, আজকে আমার বোন প্রায় 8 দিন পরে বাড়িতে আসছে। তো সেই কারণে ভয়ের পাশাপাশি একটা এক্সাইটমেন্টও ছিল। বোন যেহেতু চিকেন ভালোবাসে, তো এতদিন পরে ওর জন্য স্পেশালি মা রান্না করছিল চিকেন। আর বোনের আস্তে আস্তে 10টা বেজে গেছিলো। তো ততক্ষণ আমরা কিছুক্ষণ টাইম পাস করলাম, তারপর মা চলে গেছিলো বোনকে আনতে। আর দেখো বোন চলেও এসেছিল। জীবনে প্রথম ইনকাম করলেন, কেমন আপনার অনুভূতিটা প্রকাশ করুন। প্রথমে তো এত টাকা তো আর ইনকাম করিস নাই, বল নিজের ইনকাম করে কেমন অনুভূতি? হ্যাঁ বলুন, বল বল বল। হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি কি কি করছেন, কি কি করবেন? প্ল্যান আছে, আমি বলবো না। ভবিষ্যতে আপনার এটা বলা যাবে না। ঠিক আছে, কেরিয়ারটা কোন দিকে যাবে। তারপর এরকম মজাক মাস্তি করতে করতে ও বসে গেল পুরো গল্প বলতে, আর আমরা বসে গেলাম গল্প শুনতে। তো এইভাবে কাটলো। তারপর বেশ কিছুক্ষণ পরে, যেহেতু সবারই খিদে পেয়েছে, রাতটা অনেক হলো, তো খেতে বসে পড়ছিলাম। আর যেহেতু চিকেন অনেক দিন পর, আর সবচেয়ে বড় কথা 8 দিন পর 4 জনে মিলে একসঙ্গে খাচ্ছিলাম, তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। বোনকে ছাড়া কখনোই থাকিনি, আর মা বাবাও তার ছোটো মেয়েকে ছাড়া কখনোই এতদিন থাকেনি, তো সেটাই দারুণ অভিজ্ঞতা। তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন, আর আমি চলে আসি ভিতরে। আজকের ব্লগটাও এখানে শেষ করছি। থ্যাংক ইউ পুরো ব্লগটা দেখার জন্য। আর সবাই সাবধানে থাকবে অবশ্যই।